ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বাংলা পরীক্ষাতে গল্প থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকের এই সাজেশন ভিডিওতে বলে দেব। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি গল্প রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া এবং মহেশ শ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি। এই দুটি গল্প থেকে পরীক্ষাতে দুটি 5 মার্কের প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো খুব সহজে তোমরা একটি প্রশ্ন অনায়াসে পরীক্ষাতে লিখতে পারবে যদি দুটি গল্প থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখতে পারো। যদি কেউ চায় যে কোনো একটি গল্প খুব ভালো করে পড়বে, সেক্ষেত্রে সেটা পড়তে পারে, তবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব দুটি গল্প থেকে তোমরা গুরুত্বপূর্ণ কয়েকটি করে প্রশ্ন যদি তোমরা পড়ে রাখতে পারো, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। তাই আমরা আজকের এই ভিডিওতে প্রথমে হলুদ পোড়া গল্প থেকে গুরুত্বপূর্ণ মাত্র 5 থেকে 6টি প্রশ্ন দেখে নেব। ঠিক একইভাবে হারুন সালেমের মাসি গল্প থেকে 5 থেকে 6টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে নেব। প্রথমত দেখে নেওয়া যাক হলুদ পোড়া গল্প থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া ছোট গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটির সার্থকতা আলোচনা করো। তো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা প্রশ্নটিকে তৈরি করো। এই প্রশ্নটি আসবেই আসবে, এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সেই একমাত্র ডাক্তার পাশ না করা, যার সম্পর্কে এই উক্তি তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে প্রকৃতির যে চিত্ররূপময়তা রয়েছে তা বর্ণনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দাওয়াটি যেন স্টেজ, কোন দাওয়ার কথা বলা হয়েছে, দাওয়াটিকে লেখক স্টেজের সাথে তুলনা করেছেন কেন, তা ঘটনাক্রম অবলম্বনে বর্ণনা করো। হলুদ পোড়া গল্প থেকে যারা এই 4টি প্রশ্ন এখনও পর্যন্ত পড়ে রেখেছো, আশা করব তোমরা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে। তার কারণ প্রথম যে এই 4টি প্রশ্ন শেয়ার করছি, এই 4টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই 4টি প্রশ্নে থেমে থাকলে হবে না, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখতে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন, ধীরেন আর্তনাদ করে উঠল, ধীরেনের আর্তনাদের কারণ কি, এই আর্তনাদের মধ্য দিয়ে ধীরেনের কিরূপ মানসিকতা ফুটে উঠেছে। এরপর 6 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্পটি আসলে একটি মর্মান্তিক গল্প, এর সঙ্গে মিশেছে কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ ভৌতিক বিশ্বাস, আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই 6টি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো হলুদ পোড়া গল্প থেকে, তাহলেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। তবে আরও একটি প্রশ্ন দেখে রাখতে পারো, সেটাও ইম্পর্টেন্ট রয়েছে, তার জন্য রেখেছি এই সাজেশানে। প্রশ্নটি হলো, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, নবীনকে বক্তা কোন দুর্বুদ্ধির কথা বলেছে এবং তার এমন মনে হওয়ার কারণ কি। এটা একটা এক্সট্রা প্রশ্ন বলতে পারো, এটা একটু দেখে রাখবে। মূলত হলুদ পোড়া গল্প থেকে যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, তাহলে গল্প থেকে অনায়াসে প্রশ্ন তুমি কমন পাবে। যেমনভাবে হলুদ পোড়া গল্প থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, ঠিক একইভাবে হারুন সালেমের মাসি গল্প থেকে পরীক্ষাতে একটি প্রশ্ন আসবে 5 মার্কের। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এবার তুমি যদি হলুদ পোড়া গল্প থেকে যে প্রশ্নটি আসবে সেটা ভালো করে গুছিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে সেটাই লিখবে। আর যদি তুমি হারুন সালেমের মাসি গল্প থেকে যে প্রশ্নটি আসবে সেটা গুছিয়ে লেখার ক্ষমতা থাকে, সেক্ষেত্রে তুমি হারুন সালেমের মাসি গল্প থেকে যে প্রশ্নটি আসবে সেটা উত্তর করতে পারবে। তার জন্য আমরা প্রথমেই বলেছি দুটি গল্প থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। এরপর আমরা দেখে নেব হারুন সালেমের মাসি গল্প থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, কি ভয়ঙ্কর প্রতিহিংসা নিবারণের, কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে, নিবারণের প্রতিহিংসার কারণ কি। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখ হলো কেন, তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়,
সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে? এই প্রশ্নটি এতটা গুরুত্বপূর্ণ, এতবার বিভিন্ন টেস্ট পেপারে ঘুরিয়ে ফিরে এসেছে যে এটা বলা যেতেই পারে যে এই প্রশ্নটি পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। কাজেই খুব ভালো করে পড়বে কিন্তু প্রশ্নটি। এরপর 4 নম্বর প্রশ্ন, তা সে ঘরে মায়ের জায়গা হয় না, কোন ঘরের কথা বলা হয়েছে? এমন বলার কারণ কি? এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, তবে দেখে রাখবে। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। যদি এই 4টি প্রশ্ন তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তুমি গল্প থেকে প্রশ্ন কমন পাবে। তবে শুধু 4টি প্রশ্ন দেখলে হবে না, এর সাথে আরও কয়েকটি প্রশ্ন দেখে রাখো। 5 নম্বর প্রশ্ন, এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়, কোন সময়ের কথা বলা হয়েছে? এই সব সময়ে গৌরবীর কষ্ট হয় কেন? এরপর 6 নম্বর প্রশ্ন, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, ও পাপ বিদায় করো তারপর ভেবে দেখব, নিবারণ কখন এমন কথা বলেছে? বিষয়টি বিশদে আলোচনা করো। দুর্দান্ত একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আরও একটি প্রশ্ন দেখে রাখবে, হারুন সালেমের মাসিক গল্পে মাসির চরিত্র বৈশিষ্ট্যের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা বিবৃত করো। এই প্রশ্নটিও একটু ভালো করে দেখে রাখবে। এবার যদি অনেকে মনে করে হারুন সালেমের মাসিক গল্প থেকে এই 8টা প্রশ্ন পড়তে হবে, দেখো তুমি যদি একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো প্রথম 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর এবং 8 নম্বর প্রশ্নটিকেও খুব ভালো করে দেখে রাখবে। এই ছিল ক্লাস 12 4th সেমিস্টার বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে গল্প থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশান। একদম ফাইনাল সাজেশান শেয়ার করে দিলাম।